তোমার ফোকাস এমন হওয়া উচিত যা তোমার লক্ষ্যকে স্পষ্ট করে তোলে এবং তোমাকে সঠিক পথ দেখায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে ফোকাস এমন একটি শক্তি যা মানুষকে বড় স্বপ্ন দেখতে শেখায় এবং সেই স্বপ্ন পূরণে কাজ করতে উদ্বুদ্ধ করে। আমরা যখন কোনো কিছুর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিই, তখন সেটি আমাদের শক্তি, মেধা এবং সময়কে একত্রিত করে, যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করে। কিন্তু ফোকাস ঠিকঠাক করতে পারাটা খুব সহজ নয়। তোমার ফোকাস তখনই শক্তিশালী হবে যখন তুমি পরিষ্কারভাবে জানবে তুমি আসলে কি চাও। অনেক সময় আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত থাকি না, আর তখনই বিভ্রান্তি তৈরি হয়। লক্ষ্য নির্ধারণের জন্য নিজের মধ্যে প্রশ্ন করো, তুমি কি অর্জন করতে চাও, কেন সেটা অর্জন করতে চাও এবং সেটার গুরুত্ব কি। একবার এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে ফোকাস ধরে রাখা অনেক সহজ হয়ে যাবে। ফোকাস শক্তিশালী করতে প্রথমেই দরকার সময় ব্যবস্থাপনার দক্ষতা। আমাদের সবারই দিনে 24 ঘন্টা সময় আছে, কিন্তু এই সময়কে কাজে লাগানোর ক্ষমতাই একেকজনকে আলাদা করে তোলে। সফল মানুষেরা তাদের সময়ের প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করে। তুমি যদি লক্ষ্য অর্জন করতে চাও, তাহলে তোমাকে অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে যেতে হবে। এমন কাজ বেছে নিতে হবে যা তোমার লক্ষ্য অর্জনে সরাসরি ভূমিকা রাখে। সময়ের সঠিক ব্যবহারে তুমি তোমার ফোকাসকে আরও ধারালো করে তুলতে পারবে। ফোকাস বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাহ্যিক বিভ্রান্তি দূর করা। আমাদের চারপাশে অনেক কিছু ঘটছে যা আমাদের মনোযোগ ছিনিয়ে নেয়। স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি, এই সব কিছু আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায়। তাই যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেবে, তখন এই বিভ্রান্তিগুলো থেকে নিজেকে দূরে রাখো। একটা নির্দিষ্ট সময়ে শুধু তোমার কাজ এবং লক্ষ্য নিয়ে ভাবো। মনোযোগ ধরে রাখতে তোমাকে তোমার মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা অনেক সময় মানসিক চাপে ভেঙে পড়ি এবং লক্ষ্য থেকে দূরে সরে যাই। তাই মানসিক শক্তি অর্জন করাও খুব গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম, ধ্যান কিংবা কোনো ধরনের মানসিক প্রশিক্ষণ তোমাকে এ কাজে সাহায্য করতে পারে। একটি বড় বিষয় হল তোমার ফোকাস যেন শুধুই কাজ করার ওপর না থাকে, বরং কাজের ফলাফল নিয়ে ভাবো। সফল মানুষেরা সবসময় ফলাফলের দিকে নজর রাখে। তারা জানে যে কাজ তারা করছে সেটার শেষ পরিণাম কি হতে পারে। যখন তুমি ফলাফলের দিকে মনোযোগ দেবে, তখন কাজের প্রতি তোমার আগ্রহ আরও বাড়বে। তোমার ফোকাস যদি তোমার আবেগের সঙ্গে জড়িত হয়, তাহলে তুমি আরও ভালোভাবে কাজ করতে পারবে। আবেগ শক্তিশালী মোটিভেশন তৈরি করে। যদি তুমি তোমার লক্ষ্যের সঙ্গে আবেগ জড়িয়ে ফেলো, তাহলে কাজটা শুধু একটা দায়িত্ব থাকবে না, সেটা তোমার ভালোবাসার কাজ হয়ে উঠবে। আর যখন তুমি কোনো কিছু ভালোবেসে করবে, তখন সেই কাজে তোমার ফোকাস স্বাভাবিকভাবেই বাড়বে। ফোকাসের আরেকটি দিক হল নিজের ওপর বিশ্বাস রাখা। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে তোমার মনোযোগ আরও দৃঢ় হবে। তুমি যদি নিজেকে নিয়ে সন্দেহ করো, তাহলে তোমার ফোকাস দুর্বল হয়ে পড়বে। তোমাকে তোমার আশপাশের মানুষদের নিয়েও সতর্ক থাকতে হবে। কিছু মানুষ তোমার ফোকাস নষ্ট করতে পারে। তারা হয়তো তোমার লক্ষ্য নিয়ে নেতিবাচক কথা বলবে বা তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। তাই এমন মানুষদের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে উৎসাহিত করবে এবং তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। তোমার শারীরিক সুস্থতাও ফোকাস বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো খাওয়া, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম ফোকাস ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমার শরীর ক্লান্ত বা অসুস্থ থাকে, তাহলে মনোযোগ ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। তাই শরীর সুস্থ রাখার জন্য সচেতন হও। সবশেষে ধৈর্য ধরে নিজের লক্ষ্যে কাজ করে যাও। ফোকাস একটি অভ্যাস যা সময়ের সঙ্গে গড়ে ওঠে। হয়তো শুরুতে তোমার জন্য কঠিন হবে, কিন্তু যদি তুমি প্রতিদিন সামান্য একটু করেও নিজের ফোকাস বাড়ানোর চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে তুমি সেটাতে দক্ষ হয়ে উঠবে। তোমার ফোকাস এমন হওয়া উচিত যা তোমাকে তোমার স্বপ্নের পথে নিয়ে যাবে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে। তোমার ফোকাস যেন কখনো নড়বড়ে না হয়, সেজন্য প্রতিনিয়ত নিজেকে মনে করিয়ে দাও কেন তুমি এই লক্ষ্য স্থির করেছ। তোমার লক্ষ্য যদি তোমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত হয়, তাহলে সেটাকে তুমি কখনোই হারাতে দেবে না। নিজের ভেতরে এই বিশ্বাস তৈরি করো যে তুমি একদিন নিশ্চয়ই সফল হবে। মনে রেখো, ফোকাস হলো সেই বাতিঘর যা তোমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে।
প্রত্যেক সফল মানুষের জীবনে তাদের ফোকাস একটি বড় ভূমিকা পালন করেছে। থমাস এডিসন যদি নিজের লক্ষ্যে অটুট না থাকতেন, তাহলে হয়তো বৈদ্যুতিক বাতির আবিষ্কার কখনোই সম্ভব হতো না। একইভাবে মহাত্মা গান্ধীর অদম্য ফোকাসই তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সফল হতে সাহায্য করেছে। এই সব উদাহরণ আমাদের শেখায়, ফোকাস শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বৃহত্তর পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার ফোকাস যেন শুধু নিজের উন্নতিতেই সীমাবদ্ধ না থাকে। এমন একটি লক্ষ্য স্থির করো যা সমাজ এবং অন্য মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যদি তুমি তোমার কাজের মাধ্যমে অন্য মানুষের জীবনে পরিবর্তন আনতে পারো, তাহলে সেই কাজ আরও অর্থ হয়ে উঠবে। এটা তোমার ফোকাসকে আরও দৃঢ় করবে এবং তোমার মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ফোকাস যেন শুধুমাত্র দীর্ঘমেয়াদী লক্ষ্যেই সীমাবদ্ধ না থাকে। ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং সেগুলো অর্জনের দিকে মনোযোগ দাও। একটি ছোট লক্ষ্য পূরণ করার মাধ্যমে তুমি বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে। এই ছোট সাফল্যগুলো তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং ফোকাসকে আরও শক্তিশালী করবে। তোমাকে তোমার ভুল থেকে শেখার অভ্যাসও গড়ে তুলতে হবে। ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়া তোমার ফোকাসকে নষ্ট করতে পারে। প্রতিটি ভুল তোমাকে কিছু না কিছু শেখাবে, যা ভবিষ্যতে তোমার পথ আরও সহজ করবে। ভুলের ভয়ে পিছিয়ে না থেকে সাহসী হও এবং নিজেকে উন্নত করার দিকে মন দাও। তুমি যদি কখনো লক্ষ্য থেকে সরে যাও বা মনোযোগ হারিয়ে ফেলো, তখন নিজেকে চাপ দিও না। এটা জীবনেরই অংশ। তবে চেষ্টা করো যত দ্রুত সম্ভব আবার নিজের লক্ষ্য এবং ফোকাসের পথে ফিরে আসতে। জীবনে ব্যর্থতা এড়ানো সম্ভব নয়, কিন্তু ব্যর্থতার পরেও ফোকাস ধরে রাখা তোমার সাফল্যের আসল চাবিকাঠি। তোমার ফোকাস শুধু কাজের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সম্পর্ক, স্বাস্থ্য, ব্যক্তিগত উন্নতি, সব ক্ষেত্রে ফোকাস তোমাকে আরও ভালো করে তুলবে। জীবনের প্রতি গভীর মনোযোগ দেওয়া এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে উপভোগ করা তোমার মানসিক ও শারীরিক সুখকে বাড়িয়ে তুলবে। ফোকাস ধরে রাখার আরেকটি উপায় হল নিজের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করা। যখন তোমার মন শান্ত থাকবে এবং ইতিবাচক চিন্তা করবে, তখন তোমার ফোকাস স্বাভাবিকভাবেই বাড়বে। নেতিবাচক চিন্তা এবং অহেতুক উদ্বেগ তোমার ফোকাসকে দুর্বল করে দিতে পারে। তাই পজিটিভ থাকার জন্য প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত করো। একটি কথা কখনো ভুলে যেও না, তোমার ফোকাসই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তুমি আজ যে পথে হাঁটছ, সেটাই তোমার আগামীকালকে গড়ে তুলবে। তাই মনোযোগ দিয়ে প্রতিটি পদক্ষেপ রাখো এবং নিজের লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে এগিয়ে চলো। তুমি যদি ফোকাস ধরে রাখো, তাহলে একদিন তোমার স্বপ্ন বাস্তব হবে এবং সেই দিনটি হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তোমার ফোকাসের শক্তি কেবলমাত্র তোমার ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং এটা তোমার জীবনের মানে এবং উদ্দেশ্যকেও গভীরভাবে স্পর্শ করে। জীবন মানে শুধুমাত্র কাজ করা বা সফল হওয়া নয়, জীবন মানে এমন কিছু সৃষ্টি করা যা টিকে থাকবে, যা অন্যের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে। ফোকাস শুধু তোমার জন্য নয়, এটি তোমার চারপাশের মানুষ এবং সমাজের জন্য প্রভাবশালী। জীবনের প্রতিটি ক্ষেত্রে ফোকাস এমনভাবে কাজ করে যেন সেটা তোমার একটি অভ্যাস হয়ে যায়। অভ্যাস হলো এমন কিছু যা প্রতিদিনের চর্চার মাধ্যমে তৈরি হয়। তুমি যদি প্রতিদিন তোমার কাজ এবং লক্ষ্য সম্পর্কে চিন্তা করো এবং সেই অনুযায়ী কাজ করো, তাহলে একসময় সেটি তোমার জীবনের অংশ হয়ে যাবে। ফোকাস তৈরি করতে হলে তোমাকে এমন কিছু করতে হবে যা প্রতিনিয়ত তোমাকে তোমার লক্ষ্য স্মরণ করিয়ে দেবে। এটি হতে পারে একটি ভিশন বোর্ড, একটি ডায়েরি, বা এমন একটি জায়গা যেখানে তুমি তোমার লক্ষ্যের সাথে সম্পর্কিত চিন্তা ও পরিকল্পনাগুলো লিখে রাখতে পারো। তোমার ফোকাস বাড়ানোর জন্য একটি শক্তিশালী মাধ্যম হল নিজের কাজকে একটি বড় লক্ষ্য বা উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত করা। উদাহরণস্বরূপ, তুমি যদি একজন লেখক হতে চাও, তাহলে তোমার কাজ শুধু লিখতেই সীমাবদ্ধ নয়, বরং তুমি এমন কিছু লিখতে পারো যা পাঠকদের অনুপ্রাণিত করবে, তাদের চিন্তাধারা বদলে দেবে। এই ধরনের বড় উদ্দেশ্য তোমার ফোকাসকে আরও গভীর এবং শক্তিশালী করে তুলবে। তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে ফোকাস বজায় রাখতে হলে তোমাকে ধৈর্যশীল হতে হবে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করি এবং দ্রুত ফলাফল চাই, কিন্তু প্রকৃত ফোকাস হল সেই শক্তি যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়। মনে রেখো, সফলতার যাত্রা হল এক দীর্ঘ পথ চলা।
এটি কোনো শর্টকাট নয়। তাই ধৈর্য ধারণ করো এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তোমার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাও। ফোকাসের আরেকটি দিক হল নিজের সময়ের সঠিক ব্যবহার। সময় একটি অমূল্য সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়ের সঠিক ব্যবহার করতে হলে তোমাকে প্রাধান্য দিতে হবে গুরুত্বপূর্ণ কাজগুলোর ওপর। অপ্রয়োজনীয় কাজ এবং মানুষের সঙ্গে সময় নষ্ট করার পরিবর্তে এমন কিছু করো যা তোমাকে তোমার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তুমি যদি কখনো মনে করো যে তোমার ফোকাস দুর্বল হয়ে পড়েছে, তাহলে একটি বিরতি নাও। মাঝে মাঝে কাজ থেকে দূরে গিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করার সুযোগ দাও। এই বিরতিগুলো তোমার মনের উপর চাপ কমাতে সাহায্য করবে এবং নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করতে সাহায্য করবে। তোমার ফোকাস যেন শক্তিশালী থাকে, তার জন্য তোমাকে নিজের অভ্যাস ও রুটিনের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। প্রতিদিন একই সময়ে নির্দিষ্ট কাজ শুরু করা এবং সেই কাজকে গুরুত্ব দিয়ে সম্পন্ন করা একটি শক্তিশালী অভ্যাস তৈরি করবে। এই অভ্যাসই তোমার ফোকাসকে অটুট রাখবে এবং তোমাকে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে। তোমার মন ও শরীরকে ফোকাসের জন্য প্রস্তুত রাখতে হলে সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক ক্লান্তি বা মানসিক চাপ তোমার ফোকাস নষ্ট করে দিতে পারে। তাই নিয়মিত ব্যায়াম করো, পুষ্টিকর খাবার খাও এবং পর্যাপ্ত ঘুমাও। একটি সুস্থ মন এবং শরীর তোমাকে তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কখনো হাল ছেড়ো না। জীবনে বাধা আসবেই, কিন্তু সেগুলো তোমার ফোকাস নষ্ট করতে দিও না। মনে রেখো, তুমি যতবার পড়ে যাবে ততবার উঠতে হবে। কারণ সফলতা তাদের কাছেই আসে যারা নিজের লক্ষ্যে অবিচল থাকে। তোমার ফোকাস তোমার জীবনের সেই আলোর মতো, যা তোমাকে প্রতিদিন জাগ্রত রাখে এবং তোমার পথকে আলোকিত করে। এটি তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায় এবং সেই স্বপ্নকে বাস্তব রূপ দেয়। তুমি যদি এই আলো ধরে রাখতে পারো, তাহলে একদিন তুমি এমন কিছু অর্জন করবে যা শুধুমাত্র তোমারই নয়, পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে।